দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ঢাকাই সিনেমা তাণ্ডব। কেন্দ্রীয় চরিত্রে জনপ্রিয় নায়ক শাকিব খান। ঢাকার সিনেমা হলগুলোয় সকাল থেকেই উপচে পড়া ভিড়, হাজারো ভক্ত, উৎসুক জনতা, চোখে মুখে এক রাশ উচ্ছ্বাস। কারো হাতে পপকর্ন, কারো হাতে মোবাইল, সেলফি তুলছে পোস্টারের সামনে। কেউ এসেছে প্রেমিকা নিয়ে, আবার কেউ এসেছে বন্ধুদের দল বেঁধে। আবহাওয়াটা যেন উৎসবের চেয়েও বড় কিছু, কিন্তু এই আনন্দের ভিড়ে একটা মুহূর্ত ঘটে যায় যা ধরা পড়ে না কারো মোবাইল ক্যামেরায়, কিন্তু ধাক্কা দিয়ে যায় অনেক গভীরে। একটি সাধারণ পরিবার, এক মেয়ে এক ছেলেকে নিয়ে বাবা মা এসেছেন বসুন্ধরা সিনেপ্লেক্সে। পরনে সাদামাটা পোশাক, কিন্তু ছেলেটির চোখে বড় স্বপ্ন। সে এসেছে তার প্রিয় হিরো শাকিব খানের নতুন সিনেমা দেখতে। বাবা চোখ সরিয়ে নেন কাউন্টারের দিক থেকে, শুধু ফিরে তাকায় শাকিব খানের বিশাল পোস্টারের দিকে। কার ছবি দেখার জন্য? শাকিব খানের ছবি কি দেখা হয়েছে? না। কেন? টিকিটের দাম বেশি। আসলাম একটু ঘুরতে, একটু সিনেমা দেখতে, সাকিবের সিনেমা দেখতে আসছিলাম। টিকিট পাওয়া যায় না, দাম একটু বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেখানে লেখা আজ দেখুন তাণ্ডব, কিন্তু তার তাণ্ডব দেখা হলো না। তার জীবনের তাণ্ডব এই মুহূর্তটাই। এই দৃশ্য হয়তো আমাদের চোখে পড়ে না, আমরা হয়তো পাশ কাটিয়ে যাই, কিন্তু এই গল্প বাস্তব। আরো অনেক পরিবারের যাদের কাছে সিনেমা দেখা মানে একটা বিলাসিতা, যেখানে 500 টাকার টিকিট মানে 3 দিনের বাজারের খরচ। সাকিবের ছবি দেখার জন্য আসে না, তার টিকিট তো পাই না। ভালো লাগবে, তার সাথে তো দেখতে ভালো। টিকিট কাটতে গেলাম, গাড়িতে বলছে যে টিকিটের দাম বেশি, এই কারণে আমি ফেরত চলে যাচ্ছি, আর দেখবো না। জীবনে প্রথমে আইছি, খুব সুন্দর লাগছে। এই ঈদের উপলক্ষে ঘুরে বেড়ালাম, খুব ভালোই লাগছে। ছবি না দেখে চলে এখন কি করবো, এখন তো দাম বেশির কারণেই তো চলে যেতে হচ্ছে। এটা ঘুরতে বেশ ভালোই লাগছে। সাকিব দেখতে পারলে আরো সুন্দর হইতো, ভালো লাগতো। প্রশ্ন থেকে যায়, বিনোদন কি শুধু শহরে উচ্চবিত্তের জন্য? প্রেক্ষাগৃহ কি কেবল সেই মানুষদের জন্য যাদের টাকার চিন্তা নেই, নাকি একজন শ্রমজীবী বাবার সন্তানও এই আনন্দের অধিকার রাখে?